ফার্স্ট হার্ডলটা তো পার করে গেল বর্ষা। কাল যদি ওকে দেখে সবার পছন্দ হয় তাহলে সেকেন্ড হার্ডলটাও পার করে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড হার্ডলটা, মানে কুষ্টি। ছেলের বাড়ির লোকজনের সামনে তুই বেরোবি না, কথা দিয়েছিলি, মনে আছে তো? তোমার বকুল কোনোদিনও কথার খেলাপ করে না। মা তো এগুলো সময় মতো বাড়ি পৌঁছে দিতে বলেছিল, কি করে পৌঁছাবো? এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আমিও পুলিশকে বলবো যে আপনি আমাকে গাড়িতে লিফট দিয়েছেন, এখন মাঝ রাস্তায় নিয়ে এসে হ্যারাস করছেন। ডাকুন পুলিশ, ডাকুন। মিথ্যে কথা, আমি মোটেই আপনাকে লিফট দিইনি। তো জানি তো মিথ্যে কথা। শুনুন, কেসটা এরকম, আমার বাবা বলতেন যেই মিথ্যে বললে কারুর ভালো হয় সেই মিথ্যে তো কোনো পাপ হয় না। মানে এই মিথ্যেতে আবার কার ভালো হবে? আমার আবার কার? চলুন চলুন স্টার্ট দিন। মানে আর মানেটা আমরা যেতে যেতে বলি। চলুন না, আমার দেরি হয়ে গেছে। চলুন চলুন, আরে চলুন না, আপনি বেকার টাইম ওয়েস্ট করছেন। কিন্তু আমি কিন্তু আবার আগের দিনের মতো ডেকে যাবো, ভালো হবে সেটা। চলুন না। কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, যাচ্ছিলাম একটা ভালো কাজে। আরে জোরে চলুন না, বললাম তো দেরি হয়ে গেছে। আজ আবার পুরো দিনটা মাটি করে দিলে। আমার কলেজে যাওয়া হলো না, আর ইম্পর্টেন্ট ক্লাসগুলোও মিস হয়ে গেল। আমার যে বিরক্ত লাগছে না মা। ও বর্ষা, বর্ষা মা, তুই লেখাপড়ায় কত ভালো বলতো। একদিন ক্লাস না করতে পারলে কি আর এমন হবে? তুই তো সব ম্যানেজ করে নিবি, তাই না? থাক মা, আর আমাকে তোল্লাই দিতে হবে না। মনে রেখো, এই পাত্রী দেখার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র তোমার মন রাখার জন্য। আর তাছাড়া তোমাকেও কথা রাখতে হবে। ওরা যদি সত্যিই বড় লোক না হয় তাহলে কিন্তু এই সম্বন্ধটা তোমাকে ভেঙে দিতে হবে। বৌমা, ও বৌমা, এ কি তুমি এখানে কি করছো? আরে ও বাড়ির লোকজনরা এসে পড়লেন যে। এসো এসো, শিগগির এসো। ও বর্ষা, শোন না, মা বলছে যে ও বাড়ির লোকজনের সামনে না এমন কিছু করিস না যাতে যাতে আমাদের কারো সম্মানহানি হয়। আমা লক্ষ্মী শোনা মা আমার। হ্যাঁ, আমার সাথে কি আর যাকে তাকে মানায় মা? আমাকে পেতে গেলে পকেটের জোর থাকতে হবে। কুণালের মতো বড়লোক জামাই পেলে তোমাদের যে মাথা নিচু হবে না সেটা যদি তোমরা বুঝতে। আর তাছাড়া আমি যদি কুণালকে পছন্দ না করি, কুণালের বাড়ি থেকে এই সম্বন্ধটা আসতো, তাহলে তো তোমরা গদগদ হয়ে মেনে নিতে। কোথায় কুণাল আর কোথায় ওই কি যেন নামটা, তোর বাবা নামটাই তো ভুলে গেলাম। ইয়েস, ঋষি। কোথায় আমার কুণাল আর কোথায় ওই ঋষি? যাকে এখন তো আর করারও কিছু নেই। ওদিকে তেনারাও বোধহয় এসে পড়েছে। নমস্কার। নমস্কার নমস্কার, আসুন আসুন। হ্যাঁ, কিন্তু এই জুতোটা কি এখানে? এখানে জুতোটা টুম্পা একটু ভেতরে নিয়ে যান। আসুন আসুন আসুন, চল এদিক দিয়ে আসুন। নমস্কার নমস্কার। হ্যাঁ, আসুন আসুন আসুন। ঠাম্মা, সবাইকে পৌঁছে দিয়ে গেলাম, আমরা বাইরেই আছি, দরকার পড়লে ডেকো। আচ্ছা বাবা, চল। আচ্ছা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, একেবারে হয়নি। অসুবিধা হওয়ার কোনো কারণই তো আপনারা রাখেননি। পাড়ার মোড়ে একেবারে দুজন সারথিকে দাঁড় করিয়ে রেখেছিলেন। আচ্ছা, আপনারা বসুন না, আমি একটু আসছি। টুম্পা এসো। মা, কাকু, তুমি দেখছি আসতে না আসতেই এদের প্রশংসা একবারে পঞ্চমুখ হয়ে উঠলে। ওই দেখো, ভুলটা কি বললাম? শোন, অতিথি পরায়ণতা কাকে বলে সেটা ওনাদের থেকে শেখ, জীবনে কাজে লাগবে। থাক, আমার আর শিখে কাজ নেই। হঠাৎ এইরকম একটা বাড়ির মেয়েকে বাবাজি কিভাবে পছন্দ করলো কে জানে। দেখি তো ঘরের হাল ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে।
আচ্ছা মা, বাবার কি ভীমরতি হয়েছে? কি হচ্ছে কি রোশনি? ওরা তো শুনতে পাবেন। চুপ করে বসো। শুনলে শুনবে, আমি আর 1 মিনিটও এখানে থাকবো না। আমি ঋষির মা, আর ও আমার মেয়ে রোশনি, মানে ঋষির একমাত্র দিদি। ও বাড়ির বড় মেয়ে তো, তাই জন্যে ওই সবার কাছ থেকে একটু বেশি প্রশ্রয় পেয়েছে। আপনারা ওর ব্যবহারে কিছু মনে করবেন না প্লিজ। না না, মনে করার কি আছে? আসলে শেখর বাবুকে আমরা যতটুকু দেখেছি তাতে ওনাকে যথেষ্ট বিচক্ষণ মানুষ বলে মনে হয়েছে। উনি শুধু যে আমাদের বাড়ির হাল দেখেই সিদ্ধান্ত নেননি, সেটা আমাদের মেয়েকে দেখলেই বুঝতে পারবেন। অবশ্য ওনার এই বিচক্ষণতাকে যদি আজকের ভাষায় ভীমরতি বলে, সেটা অন্য কথা। ও হ্যাঁ, কথায় কথায় তো বলাই হলো না, আপনাদের ছেলে ঋষি আসবে না আজকে? হ্যাঁ হ্যাঁ, আসবে, নিশ্চয়ই আসবে, এই কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আপনারা বসুন, আমরা বর্ষাকে নিয়ে আসছি। এখানে থামান, এখানে থামান। থামালাম, এবার বলুন নেক্সট কি করতে হবে? আরে বস, তুমি এখনো আমার উপর রেগে আছো? সরি বস, সরি। আরে বস, আপনি এখনো আমার উপর এভাবে রেগে আছেন না? আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এরকমটাই রেগে থাকতাম, বুঝলেন? কিন্তু বস, কি বলুন তো ব্যাপারটা, আপনি যদি জানতেন যে আপনি আজকে আমার কত বড় উপকার করেছেন, তাহলে কিন্তু আপনি আমার উপর এতটা রেগে থাকতেন না, বুঝলেন? জানতে চাই না এখানে গাড়ি কেন থামানো হলো, সেইটুকু বললেই আমি উদ্ধার হই। আরে আপনাকে উদ্ধার করবো বলে তো গাড়িটা থামাতে বললাম, আমি এখানেই নেমে যাবো, বুঝলেন? ঠিক আছে ঠিক আছে, নামুন। ঠিক আছে, যাবেন যাবেন। একবার এদিকে তাকান দেখি। হাঁকুন 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 হাঁকুন। শুনুন, যেই কাজের জন্য যাচ্ছেন তার জন্য অল দ্য বেস্ট, ঠিক আছে? আসলে কি বলুন তো, বকুল না কোনো কথা দিয়ে সেই কথার খেলাপ করে না। আরেকবার সরি, হ্যাঁ, মাফ করে দেবেন। হ্যাপি জার্নি। আপনার সাথে কিন্তু আমার আবার দেখা হবে, ঠিক আছে? টাটা। অদ্ভুত মেয়ে, ইস কত দেরি করিয়ে দিল। বারাসাতে এলে মেয়েটার সাথে দেখা হবেই হবে। না, এরপর থেকে একটু সাবধানে থাকতে হবে আমাকে। এখানে এসে একটু সামলে কথা বললে ভালো হতো রষ্টি। এনাদের বাড়িতে এসেও যদি তুমি এইভাবেই কথা বলো, তাতে আমাদের বাড়ির সম্মান বাড়ে না। ওনারা কি মনে করলেন বলো তো? অমনি সুযোগ পেয়ে আমাকে জ্ঞান দিতে শুরু করে দিলে তো? কেন, উনিও তো কম ঠোঁট কাটা নন। দেখলে না কেমন পটর পটর করে জবাব দিয়ে দিলেন। উনি যে মিষ্টি মিষ্টি করে আমাকেও অসম্মান করলেন, সেটা বুঝে তোমাদের নজর এড়িয়ে গেল। আচ্ছা, আপনারাও কি বাবার মতো এই ঘরের মেয়েকে বাড়ির বউ করবেন বলে ঠিক করলেন নাকি? আমরা তো ঘর দেখতে আসিনি সৌরভ, মেয়ে দেখতে এসেছি। মেয়ে দেখে ঠিক করব যে আমরা বাড়ির বউ করব কি করব না, তাই না? কাকু তুমিও তুই একটু চুপ করে বসবি? সব জায়গায় এসে সিন ক্রিয়েট না করলেই নয় নাকি?
হলো আমার মেয়ে বর্ষা। তোমায় দেখতে কি সুন্দর, ছবি থেকে তোমার সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর। সত্যি আপনাদের মেয়ে কিন্তু ভারী মিষ্টি দেখতে। বাবা, কত গয়না পড়েছে সকলে, কি দারুণ ডিজাইন। সব আসল। আসল হলে তো বলতে হবে এদের ভালোই পয়সা আছে। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। এসো দিদি ভাই, দেখি দেখি দেখি, খুব মিষ্টি। মেয়ে দেখে বুঝলাম যে ঋষির বাবা কেন আমাদের সবাইকে পাঠিয়েছেন মেয়ে দেখতে। কুষ্টি মিলবে কিনা জানি না মা, তবে তোমাকে আজ প্রথম দেখলাম তো, তাই আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। এই ধর, এসে গেছে ওরা দিদিকে দেখ। ও যা, গিয়ে তোরা এগুলো দিয়ে আয়, আমি আর ভেতরে যাবো না। সে কি ওস্তাদ, তুমি যাবে না কেন? না গেলে তো কাকিমা বকবে। আমি চাই না যে যতদিন না অবধি বর্ষার বিয়েটা হচ্ছে বকুল কারোর সামনে আসুক। তুমি কি বলতে চাও? বকুলের জন্য বর্ষার বিয়েটা ভেঙে যাবে? মা, আমি না কোনো ঝুঁকি নিতে চাই না, বিশ্বাস করুন। এই শোন, এত হাজাস না বুঝলি, যেটা করতে বলছি কর। যা যা, ভেতরে যা, জলদি জলদি যা যা যা। দিদি তো আজকে নিশ্চয়ই হেব্বি সেজেছে। ইস, আমি তো দিদিকে দেখতেই পাবো না। দিদিকে কি দেখতে ইচ্ছা করছে, কি করি? আচ্ছা, আমি একবার পেছনের জানলা দিয়ে চুপি চুপি দেখে আসবো। আরে আমাকে তো ওরা না দেখলেই হলো, আমি দিদিকে টুক করে দেখে নেবো। হ্যাঁ, ও দিদি ভাই শোনো না, দাদা কিন্তু চয়েস আছে। দেখো, তুমি কিন্তু ঠিক বলেছো কাকিমণি, বর্ষা কিন্তু সত্যিই খুব মিষ্টি দেখতে। আর শুধু মিষ্টি নয়, চোখ দুটো দেখো কি মিষ্টি হাসি। মা, এই কেমন বাড়ি গো? ছেলের বাড়ির লোক এসেছে, এখন অব্দি এক কাপ চা পর্যন্ত অফার করলো না। দি ভাই, তুই একটু থামবি? আমরা কি এখানে খেতে এসেছি নাকি? এসা, যা বুঝিস না সেটা নিয়ে কেন কথা বলছিস? ছোট ছোট মতেই থাক। সত্যি ভারী মিষ্টি দেখতে তোমায়। যেমন সুন্দর চেহারা তেমনি ভালো হয়। আমাদের ঋষির সঙ্গে খুব মানাবে বল। হ্যাঁ। আচ্ছা, দাদা বলছিলেন যে তুমি শুধু লেখাপড়ায় ভালো না, তুমি নাকি খুব ভালো গান গাও। তুমি জানো আমাদের ঋষির হবি কি? মিউজিক। হ্যাঁ সত্যি, সব দিক দিয়েই ঋষির সঙ্গে বর্ষাকে খুব ভালোই মানাতো, তাই না? হ্যাঁ, মানাতো মানে এ আবার কিরকম কথা? না না, কুষ্টি যদি না মেলে তাহলে তো। আগে থেকে যদি জানতাম এরা সত্যিই বড় লোক, পকেটে ভালোই পয়সা আছে, তাহলে কি আর কুষ্টি বদলাতাম? আর বকুলটা যা অপদার্থ, ওর সঙ্গে ঋষি কেন? কোনো ছেলেরই কুষ্টি মিলবে না। খুব ভুল করলি বর্ষা, এদের আগে থেকে একটু যাচাই করে নেওয়া উচিত ছিল। অতি লোভে তাঁতি না নষ্ট হয়। আমার কিন্তু এখানে এসে দারুণ মজা হচ্ছে। মা তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ে যে খুব ভালো গান গায় সে তো শুনলাম, তা মেয়ে দেখতে এলাম আর একটা গান শুনবো না, এই আবার হয় নাকি? কি গো? হ্যাঁ, ঠিক বলেছে।
আসলে আজকে আমার গলাটা ঠিক নেই, এই অবস্থায় কি করে গাইবো? না 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 না, কোনো বাহানা চলবে না, আমরা কিন্তু তোমার গান শুনবই। হাওয়া কর, জোরে জোরে হাওয়া কর। উফ, এইটা কেমন হইলো বাবু? হ্যাঁ, এখন শীত পড়ছে, উপরে এসি চলতেছে, ভন ভন করে পাখা চলতেছে, তার মধ্যে আবার পাখার বাতাস চাই। হ্যাঁ বাবু, কইতেছিলাম কি এরপর যে আপনার নিউমোনিয়া হইব বাবু। তোমার মুন্ডুনিয়া হব, নিউমোনিয়া হব। আমি মরছি আমার জ্বালায়। কুষ্ঠি মিললো কি মিললো না সেইভাবে মাথা গরম হয়ে যাচ্ছে। উনি এসছেন জ্ঞান দিতে, একটা কথা বলবি না, চুপ করে থাক। তা তো দিমুই, আপনি হইলেন কি আমার। তোকে চুপ করতে বলেছি? একদম চুপ। আমার এদিকে এতক্ষণে বোধহয় ওরা পৌঁছে গেছে, বুঝলি? মেয়েকেও দেখেছে। কাল আমি ওদের একটা সুসংবাদ দিয়েছি, আমি আশা করছি আজ ওরা আমাকে একটা সুসংবাদ দেবে। কি বল? কি হলো, একটা কথা জিজ্ঞেস করলাম তো, উত্তর দিচ্ছিস না কেন? বাবু এটা কি হইল? আপনি তো কইলেন রতন চুপ কর, এখন আবার কইতাছেন জবাব দে। শাকের করা যাইতেও কাটে, আইতেও কাটে। আরে দূর, যা বলছি শোন না। একটু আগে কথা হলো, প্রায় কাছাকাছি পৌঁছে গেছে ঋষি, কিন্তু কুষ্ঠিতে কি আছে সেটা বলতে পারলো না। গুরুদেবের নির্দেশ, কুষ্ঠি নাকি মেয়ের সামনেই পড়তে হবে। কি আছে কপালে কে জানে। জয়গুরু, কুষ্ঠিটা যেন মিলে যায়। হাওয়া কর, জোরে জোরে হাওয়া কর। ঠাকুর, কুষ্টি নিয়ে বাবুর গোষ্ঠী শুদ্ধ সবাই লাফাইতেছে। বাবুর মনোবাঞ্ছা পূরণ করে দিও ঠাকুর। যাক, এতক্ষণে তাহলে জল মিষ্টি দেওয়ার সময় হলো। ও মা, একই কাণ্ড! কত মিষ্টির ব্যবস্থা করেছেন আপনারা। দিদি ভাই, দাদা একদম ঠিক বলেছিলেন, তাই না? ওনাদের আতিথেয়তার কোনো তুলনাই নেই, কি বলো? না না, এই আর কি, আমাদের বাড়িতে প্রথম এসেছেন, এটুকু মিষ্টি মুক্ত করতেই হয়। ওমা, আপনি মিষ্টি খাবেন না? আমি মিষ্টি খাই না, ডায়েটিং করছি। আপনাদের বাড়িতে কে কে আছেন? এই তো আমরা কজন। বর্ষা, কি তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? গাও না একটু গান, দুটো লাইন গাইতে এমন কি লজ্জা? গান মা, ওনারা এত করে বলছেন। আচ্ছা, আপনাদের এখানে গ্রিন টি পাওয়া যাবে? গ্রিন টি মানে ঠিক মানে এক কাপ লাল চা চিনি ছাড়া হলেই হবে। ও লাল চা আমি এক্ষুনি এনে দিচ্ছি, আগে বলবেন তো। ওহ, মিষ্টিগুলো কিন্তু ফার্স্ট ক্লাস। এই এই রোশনি, তুই নাকে কিন্তু খুব মিস করলি। এ সবই ওই বকুলের, মানে ওই বকুলের মিষ্টির দোকান থেকে পাড়ার ছেলেরা এনে দিল আর কি। আমি হচ্ছি একেবারে মিষ্টির পোকা, জানেন? আর এমন সব মিষ্টি, এটা আর অসম্মান করা যায় না। কি গো, আপনি আরো নিন না। হ্যাঁ 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 হ্যাঁ, আরে দিন ওনাকে, দাও না। আরে এই সব মিষ্টি ছেড়ে দেবো? দে বাবা দে।
না না, গানের আর দরকার নেই। মা বাবা যখন দেখেই পছন্দ করে নিয়েছে মেয়েকে, তখন আর এত কষ্ট করার দরকার নেই। না আসলে ওর ওর গলাটা না আজকে तो का है जिस्म जानम भीग जाने दो, पत्तों का है जिस्म जानम भीग जाने दो, पाता झरा बृष्टि बोलो केन एने বকুল पाता झरा बृष्टि बोलो केन এনেছো, पत्तों का है जिस्म जानम भीग जाने दो। অপূর্ব অপূর্ব অসাধারণ মাইন্ড ব্লোয়িং।